তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হাওরে যেতে হলে আমাদের একটা নদী আছে, ওই নদীটা পার হতে হয়। আর এই নদীটাই কিন্তু আমাদের গ্রামের একটা বড় অংশ। কাকা এই রোদের মাঝে জানি নৌকা পাইতেছেন, মানে গরম লাগে না? এখন নদীর পানিটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। টুলি থেকে ধানের বস্তা নৌকাতে ভরতেছে, প্রচন্ড পরিমাণ রোদ উঠছে। মানে এটা আমাদের ধান ক্ষেত, মেশিন দিয়ে কাটছিলাম। ধান কিন্তু প্রচুর ধান হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক ধান হয়েছে। আলহামদুলিল্লাহ, এবার অবশ্য অনেক দান হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালোবাসার মানুষ বরাবরের মতো আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হাওর। এখন আমাদের হাওরে প্রায় বৈশাখের কাজ শুরু হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো আমাদের হাওরে। মানুষের ব্যস্ততা আর ধান কাটার মৌসুম, ধান কাটতেছে, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমার সাথে আছে এই ভিডিওতে, দেখতে পাচ্ছেন আশিক। তো আমরা আজকে দুইজনে যাব আমাদের হাওরে যেতে হলে আমাদের একটা নদী আছে, ওই নদীটা পার হতে হয়। এই যে দেখেন এই নদী, তো এই নদী পার হয়ে কিন্তু আমাদের হাওরে যেতে হয়। আর এই নদীটাই কিন্তু আমাদের গ্রামের একটা বড় অংশ। আর এই নদী পার হইতে আমাদের এখানে একটা ফেরি নৌকা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম এই ফেরি নৌকা নিয়ে। তো এই যে আমরা এই ফেরি নৌকাতে উঠতেছি, এই যে এখানে আশিক উঠতেছে সাথে। তো এই যে দেখেন আমাদের মাঝি মুজিবুর কাকা। এখন আমি মুজিবুর কাকার সাথে কথা বলবো, আপনারা সকলে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা এই রোদের মাঝে জানি নৌকা পাইতেছেন, মানে গরম লাগে না? কষ্ট লাগে না? আচ্ছা, আপনি নৌকা কয়দিন ধরে পাইতেছেন? 5 বছর। আচ্ছা কাকা, কথা কন না দি। আচ্ছা কাকা, ওই যে মানে আগের থেকে এখনকে মানুষ বেশি যান নাকি নৌকা, মানে নদী পার হয় বেশি নৌকা দিয়ে? বেশি? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? তো গাইস, তো এই যে দেখেন আমরা নদী পার হইতেছি। এখন আমরা অলরেডি নৌকা থেকে নেমে গেছি। এখন এই যে নদী পার হয়ে গেছে, ওই দেখেন আমাদের নদীটা। এখন নদীর পানিটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, কারণ নদীতে এখন জোয়ার দিছে, যার কারণে নদীর পানিটা খুব সুন্দর লাগতেছে। এইদিকে দেখেন কিছু লোক এই যে টুলি থেকে ধানের বস্তা নৌকাতে ভরতেছে নদী পার করার জন্য। এই যে হাঁসগুলা দেখছেন, কত সুন্দর একটা দৃশ্য। আর এই যে দেখেন এদিকে ধানের টাল, মানে এখন তো বৈশাখের কাজ শুরু হয়ে গেছে। আজকের যে আবহাওয়াটা, আজকে প্রচন্ড পরিমাণ রোদ উঠছে, যা বলার বাইরে। বৈশাখ মাসে রোদেরই প্রয়োজন। আর এই যে রাস্তাটা দেখেন, এই রাস্তাটা আমাদের অনেকই চীনা পরিচয় রাস্তা, যা এই রাস্তা দিয়ে আমাদের পুরো হাওরের ধান নামে, বা পুরো হাওরের মানুষ এই রাস্তাটা দিয়ে যায়। আর এই ফেরির নৌকা বা এই ঘাটটা দিয়ে পার হয়। তো এই যে দেখেন আমাদের হাওরটা, মানে এই যে বেড়িবাঁধে উঠছি, বেড়িবাঁধ থেকে দেখেন কত সুন্দর লাগে না আমাদের হাওরের দৃশ্যটা। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ধান খেতে, ধান ক্ষেত দেখাবো ধান কেমন হয়েছে। তো চলুন আপনারা আমাদের সাথে। মানে এটা আমাদের ধান ক্ষেত, মেশিন দিয়ে কাটছিলাম। এখানে প্রায় একখানি ক্ষেত কেটে, মানে মোটা ধান যে হীরা ধান, ওইগুলো নিয়ে গেছি কাটটা। আর এগুলো হচ্ছে 29 দেখেন ধান। এগুলো হচ্ছে যে চিকন ধান, 29 ধান। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, ধান খেতে আসলে অবশ্যই মানে ধান খেতে হয়। এরকমটা কে করছেন একটু কমেন্টে বলবেন। এই যে আমি এখান থেকে ধান ছেড়ে নিলাম খাওয়ার জন্য। তো গাইস, তো এখানে দেখেন কি পরিমাণ ধান হয়েছে, মানে এগুলো এখনো পাকে নাই। তো ধান কিন্তু প্রচুর ধান হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক ধান হয়েছে এবার আমাদের হাওরে। এগুলো আমি আপনাদেরকে দেখাইছি যে এগুলো সব আমাদের ধান ক্ষেত। আর আমাদের ধান ক্ষেতের পাশে এই যে আশিকের ধান ক্ষেত, এইদিকে আশিকও আমার সাথে আসছে ধান ক্ষেত দেখার জন্য। আমি অবশ্যই আসছি দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে বললেন যে এবারে বছর কেমন ধান হয়েছে। আশিক, তুই যে আমার সাথে হাওরে আসলি, তো তোর কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে এই হাওরের দৃশ্য এবং ধান দেখে আমার অনেক ভালো লাগলো। তো এবারের বছর তোর কাছে কি মনে হয়, কেমন ধান হয়েছে? আলহামদুলিল্লাহ, এবার অবশ্য অনেক দান হয়েছে। তো গাইস, তো আপনারা তো দেখলেন যে আশিকও বললো যে এবারের বছর কিন্তু অনেক ধান হয়েছে। না, আমাদের সবাই দোয়া করবেন যে না এবারের বছরের ধানগুলা বাড়িতে সুন্দরভাবে নিতে পারি। তো সবাই দোয়া করবেন। আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।